তো আমার প্রিয় বন্ধুগুলো সবাই কেমন আছো? আমি জানি তোমরা ভালোই থাকবা, কিন্তু আমি ভালো নেই, বুঝলে? আমার সাথে মানে এরকম একটা দুর্ঘটনা ঘটেছে, আমি কাউকে বলতেও পারছি না, বললেই মানুষ হাসবে। ওই জন্য আমি তোমাদেরকে বলতে এলাম, কারণ আমার মনটাও খানিক হালকা করার ব্যাপার আছে, না রাতে ঘুম আসবে না নাহলে আমাকে। তো তোমরা শুনো, আমি বলি। তো আমাদের সবার জীবনে কিছু না কিছু বন্ধু থাকে, তো আমার জীবনেও কটা বন্ধু আছে, বুঝলে? তো আমি তাদের সঙ্গে থাকি না, আমাকে মিশতে ভালো লাগে না, কারণ তারা আমার থেকে বেশি বড় লোক। ওরা বড় লোক ভাব করে আমার গাঁটটা জ্বলে যায়। কিন্তু তাদের মধ্যে একটা ছেলে আছে, ওর সঙ্গে আমার গলায় পিরিত। এবার তোমরা ভাববা কেন, আমি তোমাদেরকে বলি। ও আমার থেকেও গরিব, মানে ওরা চরম গরিব। ওর বাবার সব জায়গাতে ধার, মানে সবজির দোকানে ধার, জামা কাপড়ের দোকানে ধার, নটকন দোকানে ধার, বেঁচে থাকার জন্য যেসব জিনিস দরকার মানে সব জায়গাতে ধার ওদের। তো ওর সঙ্গে আমি থাকি, ওকে একটু দাবির রাখি, বুঝলো তো? মানে ও গরিব, তো আমার সব কথা শোনে। এবার তোমরা ভাবো যে ওই ছেলেটা তো ভালো নয়, তোমরা ভাবো দুনিয়া এরকমই, ঠিক আছে? তো এবার পশ্চিমবঙ্গতে গরিব মানুষদের একটাই ভরসা বড় লোক হওয়ার, সেটা হচ্ছে লটারি টিকিট। তোমরা সবাই জানবা লটারি টিকিটের ব্যাপার। আমি আর আমার ওই গরিব বন্ধুটো ঘর থেকে টাকা চুরি করে মাচিন কুচিন না খেয়ে রোজ একটা অন্তত টিকিট কাটি। তো আজ থেকে প্রায় 1 মাস আগে আমার টিকিটে 2500 টাকা লাগে। 2500 টাকা মানে 2500, 500 টাকার 5টা নোট একসাথে দেখে আমি আর আমার গরিব বন্ধুটা রেন্ডাম খুশি। মানে কী করবো আমরা ভেবে পেয়েছি না। এবার খালি পেট পয়সা আছে, আমাদের দিমাগ চলছে না। আমি আমার বন্ধুরও বলছে চো ভাই কিছু খেয়ে আসি, ও গরিব, চো ভাই খেয়ে আসি। আমরা সেদিন যত ফাস্ট ফুড আছে শহরে রাস্তার ধারে সব খেয়ে নিলাম গলা অবধি। তারপরে আমার ওই গরিব বন্ধুরা আমাকে বলছে ভাই শীত ঢুকবো, শীত আসছে, তো কেন না একটা হুডি কেনা যায়। আর তোমার ভাববা হুডি কেন? তো আমি তোমাদেরকে বলছি, হুডি হচ্ছে এখন সোয়েটারদের গড, গ্রেটেস্ট অফ অল টাইম। তো আমরা প্ল্যানিং করলাম যে কালকে শপিং মল থেকে হুডি কিনে নিয়ে আসবো। আর পয়সা আছে, শপিং মল যেতে হবে, মেয়ে ফেয়ে ওখানে থাকে, একটু দেখা দেখি হবে। তো আমরা সন্ধ্যাবেলায় কালকে চলে এলাম শপিং মল, তখন থেকে এক মেয়ে ফের দেখলাম, একটা হুডি কিনলাম। হুডিটার দাম নিল 1139 টাকা। তো ওই হুডিটা কিনে এনে কিন্তু আমি একবারও পরিনি, ঠিক আছে? মানে ওকে গড, ও সোয়েটারদের গড, তোকে ধূপবাতি দেখাতাম, সাজিন গুছিন রেখেছিলাম ঘরে। 3-4 দিন আগে আমার ওই গরিব বন্ধুটা আমার কাছে আসে, আমার পায়ে হাতে ধরে, বুঝলে তো? সে কোনো রকম করে বলছে ভাই একবার তোর হুডিটা দে, আমি বিয়ে বাড়ি যাবো ভাই, একটাও ছবি আপলোড করবো না। আর অন্য শহর, তো এই শহরে থেকে দেখবে না। ওর কথার পয়েন্ট ছিল, তো আমাকে ওই হুডিটা ওকে দিতে হয়। আমার বুকে পাথর রেখে দিই, কারণ ওর সাথে আমি চটাতে পারবো না। তো আমার গরিব বন্ধু আমার সব কথা শুনে, ঠিক আছে? তো তো ওকে জবে থেকে আমি হুডিটা দিয়েছি, তার সন্ধ্যাবেলা থেকে ওর ফোন লাগছে না। তারপর সকালবেলায় আমি ওদের বাড়ি যাই, বুঝলো তো? ওদের বাড়িতে একটা বড় পাড়ার তালা ঝোলানো। আজকে মিনিমাম 3-4 দিন হয়ে গেল ওরা আসেনি, আর ওর ফোনও লাগে না। আর পাড়াতে সবাই বলা বলি করছে যে ওদের খুব ধার হয়েছিল, তো হয়তো পালিন গিয়ে হবে। আমি হুডিটোগুলো একবারও পড়িনি, গেল আমার হুডি, মাছি এসে বসে গেছে, দেখছো? কী করবো বলো তো? আমি তো ওই জন্য তোমাদেরকে বললাম, মানে কাউকে বলতে পারছি না আমি এই ঘটনাটা। লাইক কমেন্ট দিও, ঠিক আছে? মানে আমার মনটা খুশি হবে। চরম দুঃখতে আছি এখন আমি, ঠিক আছে?